জয় হরি বল বাবা। হরি বল মতুয়া শব্দের অর্থ হল হরি নামে মাতোয়ারা বা মেতে থাকা, যার বহিঃপ্রকাশ হয় প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণ ত্রয়োদশীতে ঠাকুরনগরে। এই মেলা প্রাঙ্গণে ভক্তরা দূর দূরান্ত থেকে ডঙ্কা বাজিয়ে আসেন এই স্থানে এবং পূর্ণ লাভের আশায় কামনা সাগরে স্নান করেন। এই মেলা ঠাকুরনগর তথা উত্তর 24 পরগনা সহ পশ্চিমবঙ্গের গর্ব। আজ আমরা যাব সেই মেলাতে। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে যাবেন এই মেলাতে, কোথায় স্নান করবেন, কোথায় পুজো দেবেন, ইত্যাদি ইত্যাদি। চলুন তবে আপনাদের নিয়ে চলি আজ সেই শ্রীধাম ঠাকুরনগরে। হ্যালো দোস্ত, কি চলছে লাইভ মে রাইট নাও? আমি এখন আছি গাগনাপুর স্টেশনে আর আজকে যাব ঠাকুরনগরে। ঠাকুরনগর তোমরা সবাই জানো মতুয়া ধর্মের সব থেকে বড় মেলা হয়। আমার সাথে যাবে, দেখো এই যে রয়েছে আমার বন্ধু অভিজিৎ, এই যে সবুজদা আর একটা ভাই রয়েছে। আমরা চারজনে যাব। তোমাদের পুরো রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করব কিভাবে যাবে। এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, জানি ফ্রি কিনা, কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি। ট্রেন আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই যে আমাদের ট্রেন প্রায় 25 মিনিট লেট পরে, এই যে এখন ঢুকলো ট্রেনটা। কেমন ভিড় দেখো, আর এখান থেকে অনেক লোক উঠবে এরকম দেখতে পাচ্ছ। জয় হরি বল, জয় হরি। এটা হচ্ছে গাগনাপুরের পরের স্টেশন, ঠিক আছে? তোমরা যারা রানাঘাটের দিক থেকে আসবে, রানাঘাট থেকে ডাইরেক্ট তোমাদের বনগা যেতে হবে, দেন বনগা থেকে ঠাকুরনগরের ট্রেন রয়েছে। মেলা উপলক্ষে কিন্তু অনেক এক্সট্রা ট্রেন দেওয়া হয়েছে, আজকের থেকেই শুরু হয়ে গেছে এক্সট্রা ট্রেন। আর যারা দূর থেকে আসে, দূরপাল্লারও অনেক ট্রেন রয়েছে কিন্তু। এই বছর 16ই মার্চ সকাল 7:59 থেকে শুরু হওয়া এই উৎসব চলবে টানা এক সপ্তাহ। শিয়ালদা বা বনগা থেকে ঠাকুরনগরগামী ট্রেন অথবা সড়ক পথে খুব সহজেই এখানে আসা যায়। আমি বেরিয়ে পড়েছি গাগনাপুর থেকে, আপনি আসছেন তো? ফাইনালি আমরা গোপালনগর চলে এসেছি, আখাইপুর স্কিপ করে এসেছি। আমরা বনগাঁতে চলে এসেছি আর ট্রেনও চেঞ্জ করে নিয়েছি। এখন যাচ্ছি বনগাঁ থেকে শিয়ালদার ট্রেনে, এই যে উঠে গেছি, দেখো সামনে দেখিয়ে দিচ্ছি। এই বনগাঁ দেখতে পাচ্ছ, এই বনগাঁ থেকেই কিন্তু মানে প্রতি বাড়িতে আরও 2-3 দিন আগের থেকে দল বাড়িতে বাড়িতে থাকে, ওরা খাওয়া দাওয়া করে ওখানে, দেন আস্তে আস্তে যেতে থাকে। এখন চলে এসেছি চাঁদপাড়া স্টেশনে। দেখো এই যে দেখিয়েছি, এখান থেকে অনেক লোক উঠলো কিন্তু দেখলাম আজকে, যেহেতু বারণীর উদ্দেশ্যে অনেক লোক উঠেছে। এমনি তো এই স্টেশনটা অনেক ফেমাস আছে, এখান থেকে অনেক লোক যাতায়াত করে কলকাতার দিকে। আর এই যে এখন আমরা চাঁদপাড়া স্কিপ করে যাচ্ছি। দেখো এর পরের স্টেশন হচ্ছে ঠাকুরনগর, ঠিক আছে? এটাই আমাদের লাস্ট স্টেশন, এরপরেই ঠাকুরনগর আসবে। মেলার এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানেই আসতে হবে আমাদের। এই যে মেলাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমাদের আসতে লাগবে। ফাইনালি আমরা চলে এসেছি ঠাকুরনগর, এইমাত্র নামলাম এটার থেকে, এখনই নামলাম। আর এখন আমাদের যেতে লাগবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসবে, তোমাদের অবশ্যই 1 নম্বরেই দাঁড় করাবে, দেন ওখান থেকে যেতে হবে। চলো আমি তোমাদের দেখাচ্ছি। জয় হরি বল বাবা, জয় হরি বল, জয় হরি বল। ঠিক আছে, দেখো এই যে রাস্তাটা, এটার থেকে তোমাদের যেতে হবে সামনের দিকে। আমি আর অভিজিৎ যাচ্ছি আমরা একসাথে, আর আমাদের দুজন আগে চলে গেছে, সবুজদা আর ওই ভাইটা। আর এইভাবে যাচ্ছি। দেখো এখানে দোকান, আজকে কি বলো তো, আজকে হচ্ছে প্রথম দিন, আজকে একটু ভিড়টা কম হচ্ছে। আর কালকে কিন্তু এখানে হাঁটার মতো জায়গা থাকবে না, এতটা ভিড় থাকবে। এই মেলার সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাদেশ, মায়ানমার এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে ভক্তের সমাগম হয়। তবে এই মেলার সূচনা এখানে নয়, অবিভক্ত বাংলাদেশের ফরিদপুর জেলায় 1897 সালে এই মেলার সূচনা হয়। পরবর্তীতে 1948 সালে প্রথম প্রমথ রঞ্জন ঠাকুর পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে এই মেলার পুনঃপ্রবর্তন করেন। আমরা প্রায় 2 কিলোমিটার হাঁটার পরে ফাইনালি চলে আসলাম মেলার মাঠে। আর আমরা যাচ্ছি মেলার মাঠের যে অপোজিট রাস্তাটা রয়েছে, ওটা দিয়ে আমরা এখন ঠাকুরবাড়ি প্রবেশ করব। তোমাদের আগে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাব।
প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে এই মেলা আয়োজিত হয়। এপার বাংলা ও ওপার বাংলার এক অকৃত্রিম মিলনক্ষেত্র হলো এই মতুয়া মেলা। ঠাকুরনগর স্টেশন থেকে যে বড় রাস্তাটা রয়েছে ওটা ধরেও যেতে পারো, আর এটা দিয়েও যেতে পারো, আর মেলার মাঠ দিয়েও যেতে পারো, অনেক রাস্তা রয়েছে। তো আমরা এটাতে যাচ্ছি, আর দেখো সামনে কত দোকান রয়েছে, এখানে দোকানে ভরা রয়েছে। এই যে হচ্ছে দোকানগুলো, আর এই যে দেখো লোক কিরকম আছে। এখানে সিকিউরিটির দিক থেকে অনেক ধ্যান রাখা হয়েছে, কারণ এখানে অনেক সিভিক রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, সবাই এসছে এখানে, ঠিক আছে। আমরা ওখান থেকে দেখতে দেখতে আসছিলাম, প্রায় চলে এসেছি ঠাকুরবাড়ি গেটের সামনে। দেখো একেবারে মুখে, এই দেখো আমরা চলে এসেছি নাট মন্দিরের সামনে, আর এই অপোজিটে রয়েছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। এই যে এখানে এই যে দল ঢুকে গেছে দেখো, আর আমার আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছে না। এই যে দেখো দল ঢুকছে সবাই, আর এই দিকেও দেখাচ্ছি তোমাদের আমি। সামনের দিকে ঘুরিয়ে দেখাচ্ছি, ওই সামনের দিকে নাট মন্দির রয়েছে, আর এইদিকে রয়েছে হচ্ছে এইদিকে ওই যে রয়েছে কামনা সাগর, যেটা হচ্ছে আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি। আর এইদিকে অনেক দল ঢুকছে দেখতে পাচ্ছ, এই অভিজিৎ প্রসাদ নিয়ে নিয়েছে। এই যে এখান থেকে দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে তোমাদের। ঠাকুরের প্রসাদ মহাপ্রসাদ নিয়ে নিয়েছি বাতাসা। এবার আমরা যাচ্ছি ওই সাইডের দিকে। সামনে দেখো কতটা দল এসছে, দেখো দল ঢুকেছে, আমি দেখাচ্ছি ঘুরে। ওই দেখো অবশ্যই ওখানে গিয়ে দেখাচ্ছি, আগে জুতোটা পরে নিই। এখন তোমাদের নিয়ে যাচ্ছি কামনা সাগরের দিকে। আর এখানে দেখো আমার পিছনে কত ভক্তবৃন্দ শুয়ে রয়েছে, বসে রয়েছে, মানে ওনারা বিশ্রাম করছে। আর এই দিক থেকে দেখো অনেকে স্নান করেও আসছে। এই যাচ্ছি, আর এরিয়াটা দেখে নাও কেমন। এই যে আমরা চলে এসেছি প্রায় কামনা সাগরের কাছে। এই দেখো এই ঢুকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাট মন্দির, আর এটা হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। এখান থেকে দেখে নাও কেমন দেখাচ্ছে। আমরা এখন চলে এসেছি কামনা সাগরের কাছে। আমাদের পিছনে রয়েছে দেখো হাজার হাজার ভক্তবৃন্দ এখান থেকে স্নান করছে, স্নান করে করে যাচ্ছে। অলরেডি 2-3 দিন ধরে এখানে শুরু হয়ে গেছে স্নান করা। আমি আরো সামনে গিয়ে দেখাচ্ছি দেখো। রাত হলেই মানে দল ঢোকা শুরু করে দেবে, এখনই ঢুকছে, কিন্তু রাত হলে এখান থেকে হাঁটাও যাবে না, এতটা ভিড় হবে এখানে। আমি অনেকবার এসেছি এখানে, আমি জানি যে কেমন ভিড় হয় এখানে, ঠিক আছে। আমি এখানে আগে থাকতাম, এইদিকে একটা স্কুলে পড়াশোনা করতাম, তো আমি জানি এখানে কেমন ভিড় হয়। আগে প্রতি বছর আসতাম, কিন্তু এই যে এখন 2-3 বছর পরে আসলাম। এই দেখো এখান থেকে জল নেওয়া যায়, তোমরা চাইলে খেতে পারো, কোনো মানে বিনামূল্যে জল, এটা পুরো ফ্রি এখানে রয়েছে, তোমরা চাইলে খেতে পারো। এই যে আমাদের বন্ধুরা সবাই খাচ্ছে, এই যে দাদা অভিজিৎ রয়েছে, ভাই রয়েছে, আর আমি একটু জল খেয়ে নেবো। এখন গলাটা বসে গেছে পুরো। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে মেডিকেল ক্যাম্পও রয়েছে। যারা অসুস্থ হয়ে পড়বে ভিড়ভাট্টার মধ্যে, এখানে আসলেই তুরন্ত মানে ওদের ওষুধ দেওয়া হবে। জয় হরি বল, জয় হরি বল। তো আমাদের এখানে দেখো ব্যবস্থাটা অনেক ভালো রয়েছে, কোনো অসুবিধা হবে না। এখানে জল রয়েছে, এই যে এইদিকেও জলস্রোত রয়েছে, এই যে এইদিকে, আর ওইদিকে দেখো মেডিকেল ক্যাম্প রয়েছে, যেটা দেখিয়ে দিয়েছি। আর এখন আমরা যাব সামনের দিকে। আমরা মহাপ্রসাদ খাচ্ছি এখন। এই যে আমার বন্ধু রয়েছে অভিজিৎ, খেতে ভীষণ ভালো হয়েছে, সত্যি কথা বলতে।
প্রবলেম আমার ক্যামেরা নিজেদের আছে নিজেদের ওইরকম কিছু করবো না, ঠাকুর দেখতে এসে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করলাম। এই যে আমার পিছনে দেখেছো, আর এই সাইডটাতে দেখো যেরকম কুম্ভ মেলায় থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছ ওই রকম টাইপের এখানে বাথরুম রয়েছে, মেল ফিমেল এরকম লেখা রয়েছে। যারা দূর থেকে আসবে তাদের কোনো প্রবলেম হবে না, এখানে এসে তারা ফ্রেশ হতে পারে। এখানে রয়েছে ভালো ব্যবস্থা রয়েছে, আর জলেরও ভালো ব্যবস্থা রয়েছে। জল তো আমি দেখিয়ে দিচ্ছি, সব জায়গায় তোমাকে পাউচে জল দিয়ে দেবে, পাউচ গ্লাস তুমি যেটা চাইছো, বোতলও আছে অনেকে দিচ্ছে। এখন আমি তোমাদের নিয়ে যাবো শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের মন্দিরের কাছে। সো ওটাই আমি দেখব, কারণ ওনার জন্যই এই মেলাটা আজকে। সো আমি ওখানে নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি সামনের দিকে যাচ্ছি, আমার বন্ধুরা চলে গেছে। তো দেখো আমরা এখানে একটা ইসে দেখতে পেয়েছি, এটা কি আমি জানি না অবশ্য। দাদু এটা সম্পর্কে একটু বলো প্লিজ। গঙ্গা মা আছে, নারদ আছে, শিব ঠাকুর আছে, হরিচাঁদ গুরুচাঁদ আছে, কান্তি মাতা আছে এবং নাগ মাতা আছে। জয় হরি বল, জয় হরি। তো তোমরা দাদুর মুখ থেকে শুনে নিয়েছো, এখানে সব ঠাকুর রয়েছে। শিব ঠাকুর আছে, হরিচাঁদ ঠাকুর আছে, শান্তি মাতা আছে, তারক ঠাকুর আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আমি আরেকবার নিয়ে দেখাচ্ছি তোমাদের। তোমাদের যেখানে আনার কথা বলেছিলাম ওখানে নিয়ে এসেছি। এইটা হচ্ছে শ্রী শ্রী প্রমথরঞ্জনের স্মৃতি মন্দির। এই যে ওনার বিগ্রহ দেখতে পাচ্ছ, এনার জন্যই কিন্তু এই যে মহোৎসবটা এটা পসিবল হচ্ছে। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। এটা হচ্ছে মেন রাস্তা রয়েছে, এটার থেকে বেশি লোকে আসে। এটা হচ্ছে আমার জেঠুর ছেলে দাদা, বর্ধমান থেকে এসেছে। হাই করে দাও। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। তো বর্ধমান থেকে আসছে, বুঝতে পারছো, এরকম সব জায়গার থেকে আসে। আর এইদিকে দেখো গোপাল সাধু, আমার পিছনে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে শ্রীমৎ গোপাল সাধু, লক্ষ্মীকালীর গোপাল সাধু, গুরুচাঁদ ঠাকুরের অন্তরন্ত ভক্ত। এখন আমি তোমাদের মেলার মধ্যে ঢুকে দেখাচ্ছি। মেলার মধ্যে কয়েকটা জিনিসের দামও শুনে দেখাচ্ছি কীরকম, এখানে সস্তায় পাওয়া যায় সব কিছু। যদিও দেখো মেলার ভিতরের দোকানগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা বন্ধ আছে, যদিও এখনই খুলে দেবে। আর এইদিকে দেখো পুজোর সব সরঞ্জাম রয়েছে, ঘটি, কাঁসার থালা রয়েছে ঠাকুরদের, তারপরে এখানে শিবলিঙ্গ রয়েছে, মানে সব কিছু রয়েছে যাবতীয়। দেখো আর এই সাইড থেকে টেডি রয়েছে, এইগুলোতে মানে সব কিছু আছে এখানে। সত্যি কথা বলতে আমি ওখানে গিয়ে জোরে জোরে কথা বলতে বলতে আমার গলাটা পুরো বসে গেছে, আর একটু প্রবলেম হতে পারে মেবি সাউন্ডে, কারণ আমি মাইক্রোফোন ইউজ করছি না, ওর জন্য একটু হতে পারে। আমি ওটা আনতে ভুলে গেছি। অভিজিৎ একটা সানগ্লাস কিনবে, ওটাই তোমাদের গিয়ে দেখাবো কোথার থেকে নেয়, দেখা যাক। দেখো এটা কি পিওর আচার মালা? পিওর। এটা কত আছে? 30 টাকা, 40 টাকা, হ্যাঁ, 150 টাকা, 50 টাকা। আর এটা কত আছে? এটা 100 টাকা। আর এইগুলো বড়গুলো? বড়গুলো 250 টাকা, এটা 250 টাকা। এখন আমরা ঢুকে গেছি দেখো খাবারের সাইডটাতে। এই লাস্টের দিকে দেখবে এখানে হচ্ছে খাবারের সব দোকানগুলো থাকে, মোগলাই টোগলাই। জয় হরি বল। বাচ্চাদের খেলনার দোকান আছে এখানে, দেখো অলরেডি অনেকে খাওয়া দাওয়া করছে। দেখো মোগলাই, চাউমিন। রোল কত আছে দাদা? 40 টাকা রোল আছে। তো বাইরেও মনে হয় একই সেম দাম আছে, যে এখানে যে মেলাতে বেশি টাকায় বিক্রি হচ্ছে এরকম কিছু না, ঠিক আছে। চলে এসেছি মেয়েদের স্টলে। মেয়েদের স্টল বলতে ফুচকার স্টলে চলে এসেছি। দেখো এখানে যেখানেই দেখবে সব পুরো ফুচকা রয়েছে। এই যে অভিজিৎ এখান থেকে নিয়ে নিয়েছে এই দাদার দোকান থেকে। দাদা হাই করে দাও, আর তোমার লোকেশন বলে দাও। ঠাকুরনগর লেবে সোজা একদম বাইপাস ধরে একদম ঠাকুর বাড়িতে আসলে আমার দোকান পেয়ে যাবে। ঠাকুরনগর স্টেশন থেকে পুরো মেলার দিকে চলে আসবে, একেবারে লাস্টের দিকে রয়েছে এই দাদার দোকানটা। এখানে চলে আসবে, দাদা ডিসকাউন্ট দিচ্ছে অনেক। আর আমাদের কথা বললে আরও 10 টাকা দেবে তো কম। এটার দাম 90 টাকা নিল, তোমরা আসলে 80 টাকায় দিয়ে দেবে। আমি এটা রিভিল করে দিলাম, ঠিক আছে। এটা ভিডিওটা দেখিয়ে 80 টাকা দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে।
আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মরণকূপ। এর মধ্যে দিয়ে বাইকে যেরকম রাউন্ড করে ঘোরায়, 4 চাকা গাড়িও থাকে। আগে দেখতাম, আগে যখন আসতাম এখানে থাকতাম যখন। আর এইদিকে দেখো ওই নাগরদোল্লা রয়েছে সামনে। যত যা দেখতে পাচ্ছ ম্যাজিক শো, ডিস্কো, তারপরে নাগরদোল্লা, মরণকূপ, এইসব কিন্তু সব একটা লোকেরই। এই গাড়িটা মেবি চলবে ওই উপরে মরণকূপের, ওটার ভিতরে ঘুরবে। এটাই ওখানে চলে এসেছি আমরা মিষ্টির সাইডটাতে, মানে যেখানে মিষ্টি মিঠাই টিঠাই বেশি থাকে, জিলাপি থাকে, তারপর হচ্ছে মিষ্টি এইসব। কত কালারিং মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছ। এখান থেকে সন্দেশ নিলাম, 250 গ্রাম দিয়েছে। এখান থেকে দেখো এখানে সব দোকানগুলো রয়েছে, মিষ্টির দোকান, আর তারপরে হচ্ছে কসমেটিকের দোকান। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে ডাইরেক্ট আসতে পারবে। টাকা একটু হাই করে দাও। আর এখান থেকে খাবো কিছু, চাউমিন খাবো। আর বন্ধুরা ভিতরে ঢুকে গেছে, দেখো অনেক কিছু রয়েছে। আচ্ছা, এইগুলো কত করে দিচ্ছ? এই পকোড়াটা 30 টাকা। আর মোগলাই 70। মেলায় বেশি দাম আছে এরকম কিছু না, সেমই আছে, শুধু 5 টাকা একটু বেশি হতে পারে এরকম। তাছাড়া ওরকম যে ভীষণ বেশি এরকম কিছু না। আর এই যে সবাই ওয়েট করছে দেখো, এই যে আমাদের চলেও এসছে। এই যে অভিজিৎ, এই মেলার মধ্যে চাউমিনটা কেমন লাগে? মোটামুটি ঠিক আছে। তুমি দোকানের যে কন্টেন্ট পাবে, অর্থাৎ নিজের এলাকায় যেসব পাবে সেগুলোর মতো নয়, কিন্তু ঠিক আছে, চলে যাবে। একদম দোকানে বসে অনেস্ট রিভিউ দিয়ে দেবে। আমি এখন খাচ্ছি, এই যে দেখো, এই যে সত্যি কথা বলতে অ্যাভারেজ আছে, খারাপও না আর অতিরিক্ত ভালো না, কিন্তু খাওয়ার যায় অনেকটাই ভালো। ঠিক আছে, হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দেখলাম। দাদা একটু লবণ দাও। তো দোস্ত, আজকের ভিডিও এখানে শেষ করছি। আমি পুরোটা কভার করার চেষ্টা করেছি, জানি না সব কিছু তোমাদের দেখাতে পেরেছি কিনা, কিন্তু যতটা পেরেছি করেছি। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর লাইক করবে, ভিডিওতে কমেন্ট করে জানাবে আমার কি ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল। তো আজকের ভিডিও এখানে রাখছি। লাস্টে একটা